বন্ধুরা, আবার আপনার জন্য একটা জরুরি তথ্য নিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে। তো আপনারা দেখে নিয়েছেন যে আপনারা কি ভিডিও দেখতে চলেছেন। তো এখন বর্তমান সরকার যে চলতিছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সরকারের কার্যকলাপ, সাধারণ মানুষের উপকারিত। এই ভিডিওটাই আপনারা জানতে পারবেন যে আবাস যোজনার বাড়ি কেন ক্যান্সেল হচ্ছে, কি কারণ রয়েছে, যোগ্য ব্যক্তি হয়েও তার আবাস যোজনার বাড়ি ক্যান্সেল হচ্ছে, কি কারণটা আমি এই ভিডিওর মধ্যেই আমি আপনাকে জানিয়ে দেব। তো কারণটা হচ্ছে যে জব কার্ড সরকার, রাজ্য সরকার বলে দিয়েছে যত তাড়াতাড়ি পারেন আপনারা জব কার্ড করুন। সরকার 125 দিনের কাজ দিবে, যেটা হচ্ছে যে 300 টাকা রেট কাজের নির্ধারিত করেছে। তো আপনি যদি জব কার্ডে কাজ করবেন, না করলে কোনো অসুবিধা নেই। রাজ্য সরকার বলে দিয়েছে জব কার্ডটা করুন। তো যদি আবাস যোজনার বাড়ির আপনার প্রয়োজন হয়ে থাকে, তো আমি আপনাকে বলবো আপনি জব কার্ডটা করুন। কিছু কিছু ব্যক্তির দেখবেন জব কার্ডের ভুলের কারণে আবাস যোজনার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে যোগ্য ব্যক্তি। তো যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আবাস যোজনার, তো আপনাকে বলবো আপনি জব কার্ডটা করুন যত তাড়াতাড়ি পারবেন। কেননা যখন ইনকোয়ারি আসবে আপনার জন্যে ঘরের, আপনাকে নথি চাইবে, জব কার্ড চেয়ে বসলে আপনি তখন কোথা থেকে দেবেন? তো সেই ক্ষেত্রে বলবো আপনারা জব কার্ডটা অ্যাপ্লাই করুন আপনার অঞ্চল অফিসে যেয়ে। জব কার্ডটা থাকলে ওটা একটা নথি, সরকারি নথি, আপনি দেখাতে পারবেন। আর একটা সঠিকভাবে ডকুমেন্টস সাবমিট করবেন আবাস যোজনার জন্যে। নেই তো সঠিকভাবে আর যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন না, তো আপনার হচ্ছে যে আবাস যোজনার লিস্ট থেকে আপনার নাম কেটে যেতে পারে। তো যদি আপনি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, কারোর কথা শোনার প্রয়োজন নেই। যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, সঠিক ডকুমেন্টসগুলান সাবমিট করবেন। অফিসারগুলান যারা আসবে আপনার বাড়িতে চেকিংয়ের জন্যে, যে সঠিক ডকুমেন্টস আপনি সাবমিট করেছিলেন অনলাইনের মাধ্যমে, সেই ডকুমেন্টসগুলান ওখানে শো করবেন। তো এই ভিডিওটা আপনার জন্যে করলাম যে আপনার প্রয়োজনীয় নথিটা কি লাগবে সেই জন্যে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনিবার্য আপনি ডকুমেন্টসগুলান জেরক্স করে রাখবেন, কেননা অনেক সময় মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। যখন ডকুমেন্ট জমা দিবে ওই টাইমটা দেখে ডকুমেন্টসের জেরক্স নেই, সেই জন্যে ডেট আবার পিছিয়ে যায়। দেখা গেল ডেট পিছিয়ে গেলে আপনার তখন আর নথি লিখছে না। সেই জন্যে সরকারি পোর্টাল যেই সময় চালু থাকবে সেই সময় আপনারা করে নেবেন, কেননা সরকার কোন মুহূর্তে ওই ওয়েবসাইটটা বন্ধ করে দিবে, আপনাদের তখন আর নাম সাবমিট হবে না। অনেক ব্যক্তির যখন আবাস যোজনার অ্যাপ্লাই করতে যাচ্ছে, জব কার্ডের যখন কোড মারতিছে, দেখা যাচ্ছে যে সেখানে রিজেক্টেড দেখাচ্ছে। জব কার্ড আপনাকে দিয়েছে, ও জব কার্ড ওই নাম্বারে অন্য কারোর নামে নথি রয়েছে। তো সেই বিষয় নিয়ে আপনাকে যেতে হবে আপনার অঞ্চল অফিসে প্রধানের কাছে, যে বলতে হবে যে বাবু আমার নাম জব কার্ডে সাবমিট হচ্ছে না,
এই জব কার্ড অন্য কোনো ব্যক্তির নামেই সাবমিট করা আছে। তো যেটা সঠিক হবে আপনি প্রধানের কাছ থেকে কালেক্ট করে আপনারা অনলাইনে যে সাবমিট করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি একটা মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনি আবাস যোজনার বাড়ির জন্যে অ্যাপ্লাই করেছিলেন, ওখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওই নাম্বারটা আপনি চালু রাখবেন। আপনার নাম্বারটা যদি আপনি রিচার্জ করবেন না, কোম্পানি যদি বন্ধ করে দেয়, অথবা সরকারি দপ্তর থেকে কোনো কল আসবে না। যদি আপনার বাড়ি কনফার্ম হয়ে যায়, সরকার থেকে আপনার কাছে কল আসতে পারে। কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে ওটিপি চেয়ে বসবে, তো সেই ক্ষেত্রে আপনি দিতে তখন পারবেন না, ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই জন্য বলবো ওই নাম্বারটা, মোবাইল নাম্বারটা আপনি যথাযথভাবে রাখবেন চালু, কেননা কোন মুহূর্তে সরকার চেয়ে বসবে। তো ঠিক আছে, আপনারা জেনে নিলেন কী কী নথি লাগবে। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যিনাদের বাড়ির প্রয়োজন আর যিনাদের জব কার্ড এখনও হয় না, তাদেরকে জব কার্ডটা করে নিতে বলবেন। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।